হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকে চলে এসেছি হোয়াইট সস দিয়ে পাস্তা তৈরির রেসিপি নিয়ে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। তবে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পাস্তাটা আমি তৈরি করে থাকি। প্রথমে আমি এই চিকেনটাকে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। আমি একটা ব্রেস্টের এক পাশের গোশ নিয়েছি, এটাকে ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এখন আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1/2 চামচ, আর মরিচের গুঁড়া 1/2 চামচ, আর লবণ অল্প করে লবণ দিলাম, যেহেতু সয়া সস আমি দিব। সয়া সস টেবিল চামচের 1 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে মেখে একপাশে এখন সরিয়ে রাখবো। আর এদিকে আমি এখন কেটে নিয়েছি হচ্ছে এই গাজর কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। সব কিছু কিন্তু কিউব করে কাটার চেষ্টা করবেন। আর এখানে পাস্তা নিয়েছি, মিক্সড পাস্তা, বিভিন্ন রকম ডিজাইনের আছে। মিক্সড পাস্তাটা দিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো। প্রথমে আমি পানিটা একদম বলক আসার পরে আমি লবণ দিয়েছি, আর অল্প করে একটু তেল দিব। তেল দেওয়ার পরে আমি পাস্তাটা দিব। পানি কিন্তু বলক আসার পরে পাস্তাটা দিবেন, তাহলে পাস্তা সিদ্ধটা একদম ভালোভাবে হবে। আর একদম আমি কিন্তু পাস্তাটা প্রায় 7-8 মিনিট আমি একদম বয়েল করে নিয়েছি। এখন পাস্তার পানিটা ঝরিয়ে নিব। আর পাস্তার পানি ঝরানোর পরে কোনো অবস্থায় ঠান্ডা পানি দিয়ে কিন্তু পাস্তাটা ধুবেন না, তাহলে পাস্তাটা একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এখন আমি একটা প্যান নিয়েছি, প্যানে আমি প্রথমে মাখন দিয়ে দিচ্ছি। আমি এখানে আনসল্টেড বাটার দিচ্ছি। আপনারা যদি মনে করেন সল্টেড বাটার দিবেন সেটাও দিতে পারেন। আমি 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। আর বাটারটা যখন একদম গলে যাবে তখন একে একে যেই আমি ভেজিটেবলগুলো কেটেছিলাম একে একে সব এই বাটারের ভেতরে দিয়ে একটু সতে করে নিব। এটা কিন্তু একটু ক্রাঞ্চি ভাব থাকবে, কোনো অবস্থায় এটা কিন্তু নরম করে ফেলবেন না। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা হালকা যখন একটু নরম হয়েছে তখন আমি গাজরটা দিয়ে দিলাম। গাজরটা কিন্তু ছোট ছোট করে কিউব করে কেটে নেবেন। আর গাজরটা দেওয়ার পরেও গাজরটা হালকা একটু ভেজে নিব। আর হচ্ছে যেহেতু আমি আনসল্টেড বাটার দিয়েছি, এই কারণে বাটারও অল্প একটু লবণ দিব। আর এখানে আমি একদম বড় দেখে একটা রসুন একদম চপ করে নিয়েছি। রসুনটা কিন্তু অবশ্যই পরে দিবেন, আগে রসুন দিলে রসুনে একটা কালার চলে আসবে। রসুনটা দেওয়ার পরে রসুনটাও একটু হালকা একদম নেড়েচেড়ে যে ক্যাপসিকামটা কেটে রেখেছিলাম ক্যাপসিকামটাও দিয়ে দিয়েছি। ক্যাপসিকামটাও এখন হালকা একটু নেড়েচেড়ে নিব। আপনারা কিন্তু দেখেই বুঝতে পাচ্ছেন আমি কিন্তু একদম কোনো ভেজিটেবলই একদম একদম গলা গলা ভাব করছি না, একটু কিন্তু ক্রাঞ্চি ভাব রাখছি। আর এখন লবণ দিয়ে দিলাম অল্প করে, যেহেতু আমি বাটারটা আনসল্টেড দিয়েছি সেই জন্য একটু লবণ অল্প করে দিয়েছি। অরিগেনো দিয়েছি 1/2 চামচ, আর গোলমরিচ দিব 1/2 চামচ। অরিগেনোটা দিলে টেস্টটা কিন্তু একদম অনেক মজা হবে। যদি আপনাদের না থাকে না দিলেও চলবে, আর যদি থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এখন ভালো করে সবজিটা ভেজে আমি একপাশে সরিয়ে রেখেছি। আর যেই প্যানে সবজি ভেজেছি সেই প্যানটা আর ধুলাম না, সেই প্যানেই আবার আমি বাটার দিয়ে দিচ্ছি। 4 চামচের 1 চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা দেওয়ার পরে বাটারটা একটু মেল্ট হলে তখন আমি যেই মুরগিটা একপাশে মাখায় রেখেছিলাম সেই মুরগিটা এখন দিয়ে দিব। দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে সামান্য কিন্তু আমি মুরগিতে পানি দিব। আপনারা কিন্তু অতিরিক্ত পানি দিবেন না, খুবই সামান্য একটু পানি দিয়ে তারপরে আমি মুরগিটা এটার ভালো করে রান্না করে নিব। আর পানিটা এমনভাবে দিবেন যেন বেশিও হয় না আবার অতিরিক্ত কমও হয় না। আমি যেভাবে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কতটুকু দিয়েছি। বাটারের সাথে আগে ভালো করে মুরগিটাকে আমি একটু কষিয়ে নিয়েছি। কষানো হলে সামান্য একটু পানি দিয়ে এখন ভালো করে রান্না করে নিব। এখন মুরগিটায় একটু সামান্য পানি দিয়ে ভালো করে মুরগিটাকে একটু সিদ্ধ করে নিব। আর খুবই সামান্য কিন্তু আমি পানি দিয়েছি, আর পানিটা টেনে গেলেই এই মুরগি রান্নাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আমি প্রথমে ভেজিটেবল রান্না করে একপাশে সরিয়ে রেখেছি। আর এখন এই মুরগির পানিটা শুকালে মুরগিটাও আমি একপাশে এখন ঢেলে একপাশে সরিয়ে রাখবো। আর বড় এখন একটা প্যান নিয়েছি, যেহেতু আমি হোয়াইট সস তৈরি করব। প্রথমে আমি প্যানে বাটার দিয়ে দিচ্ছি, একদম উঁচু করে 3 চামচ বাটার দিচ্ছি। আর এটা কিন্তু আমি 4 চামচ মেপে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যতটুকু ময়দা দিবেন ততটুকু হচ্ছে বাটার দেওয়ার, তাহলে কিন্তু পারফেক্ট একদম স্বাদটা হোয়াইট সসের পাবেন। আমি 3 চামচ বাটার দিয়েছি।
আর 1/4 কাপ মেজারমেন্ট কাপের যে 1/4 কাপ আমি দিব হচ্ছে ময়দা। আর বাটারটা একদম ভালো করে গলে গেলে তারপরে আমি ময়দাটা দিয়ে দিব। আর হচ্ছে আমি কিন্তু আগেও বলেছি আমি আনসল্টেড বাটার দিয়েছি, আপনারা কিন্তু সল্টেড বাটারও দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আনসল্টেড দিয়েছি সেই কারণে সামান্য একটু লবণ দিচ্ছি। আর আপনারা যদি সল্টেড বাটার দেন তাহলে লবণের আর কোনো প্রয়োজন হবে না। এখন আমি বাটারটার ভিতরে 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম। আর এই ময়দাটাকে একদম সুন্দরভাবে এই বাটারের সাথে ভেজে নিব, ময়দার কাঁচা ভাবটা যেন চলে যায়। আর হচ্ছে জালটা কিন্তু একদম লোতে রাখবেন, অতিরিক্ত জাল দিলে সাথে সাথে কালার চলে আসবে, পুড়ে যাবে, তিতা ভাব হয়ে যাবে। আর এটা কিন্তু ভাজতে ভাজতে একদম ময়দাটা কিন্তু একটা দলা পাকিয়ে যাবে, এতে ভয়ের কিছু নাই। যখনই আমি দুধ দিব, দুধ দিলে আবার এটা দুধের সাথে ভালো করে মিশে যাবে। যে এখন কিন্তু ময়দাটা সুন্দর করে আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এখন মেজারমেন্ট কাপের 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম। আর দুধটা হচ্ছে এখন আমি আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। এখন ভালোভাবে নাড়াতে নাড়াতে কিন্তু এই ময়দাটা সুন্দরভাবে দুধের সাথে মিশে যাবে। আর আপনারা কিন্তু জাল কোনো অবস্থায় বাড়াবেন না, জাল বাড়ালে কিন্তু দুধটাও টেনে যাবে, ময়দাটা কিন্তু দলা পেকে থাকবে, একদম খেতে কিন্তু একদমই মজা হবে না। ময়দাটা সুন্দরভাবে যখন মিশে যাবে, একদম ভালোভাবে কিন্তু আমার মিশে গিয়েছে দেখতে পাচ্ছেন। এখন আবারও আমি মেজারমেন্ট কাপের আরও 1 কাপ দুধ আমি দিয়ে দিলাম। আর এখানে আমি দুধ দেওয়ার পরে আমি এখানে চিজ দিব, যেটা হচ্ছে আপনার মজারেলা চিজ। এই মজারেলা চিজটা আমি একদম এক পাশ থেকে কেটে, চিজটা আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে দিতে পারেন। আমি যেই চিজটা নিয়েছি সেটাও আমি দেখাচ্ছি। এই মজারেলা চিজটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের মজারেলা চিজ নিতে পারেন। নেওয়ার পরে এটাকে আমি পাশ থেকে কেটে দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো চিজটা দিতে পারেন কম বেশি করে। আর এই চিজটা দেওয়াতে কিন্তু হোয়াইট সসটা একদম খেতে দারুণ হয়ে যাবে। আর চিজটা যখন মেল্ট হয়ে যাবে হোয়াইট সসের সাথে, তখন চুলাটা কিন্তু একদম বন্ধ করে দিবেন। বন্ধ করে দেওয়ার পরে আমি ভেজিটেবলটা সতে করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপরে হচ্ছে চিকেনটাও যে রান্না করেছিলাম চিকেনটাও দিয়ে দিব। আর পাস্তা যে বয়েল করে রেখেছিলাম, পাস্তাটা এখন একদম ঠান্ডা হয়ে গিয়েছে, পাস্তাটাও আমি দিয়ে দিব। আর পাস্তা কিন্তু আমি আগেও বলেছি আপনারা কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুতে যাবেন না, ধুলে কিন্তু একদম পাস্তার টেস্টটা নষ্ট হয়ে যাবে। এখন হোয়াইট সসের সাথে ভালো করে আমি সব উপকরণগুলো মিশিয়ে নিব। আর জালটা কিন্তু একদমই এখন লোতে রেখেছি। আর ভালোভাবে মিশানো হলে তখন আমি একটু গোলমরিচের গুঁড়া আর একটু অরিগেনো দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। আর যেখান থেকে দেখলেন সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ। আর আমার এই পাস্তার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন পাস্তাটা আমি সার্ভ করে দিচ্ছি। আর পাস্তা কিন্তু অবশ্যই গরম গরম অবস্থায় খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হোয়াইট সসটা একদম জমে যাবে, খেতে কিন্তু একদমই মজা লাগবে না। আপনারা যখনই রান্নবেন রান্নার সাথে সাথে গরম অবস্থায় খেয়ে নেবেন। আর এখন উপরে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলেই হয়ে গেল আমার একদম চিকেন হোয়াইট সস পাস্তা। আর প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।